কি গো, ডিভোর্স পেপারটা কবে সই করাবে? পেপারস তো রেডি হয়ে চলে এসছে, কালকে গিয়ে সই করিয়ে নেওয়া। ছাড়ো তো সব কথা, আজকের দিনটা বরং আমরা এনজয় করি। কাল সই করাবে তো? হ্যাঁ, ওইসব কথা ছেড়ে এখন চল। এভাবে আর কতদিন আমরা থাকবো? বেশি দিন নয়। ও ভাই, হ্যাঁ, এখানে সুস্মিতা দেবী থাকেন? হ্যাঁ থাকেন। উনি আমাদের দিদিমণি হন। একটু ওনাকে ডেকে দেবেন। হ্যাঁ, আপনি বসুন, আমি ডেকে দিচ্ছি। আপনি এখানে বসুন, আমি ডেকে দিচ্ছি। জীবন, আপনাকে একজন ডাকছে। উমিতে ঘর দেখ, চ। নমস্কার, আপনাকে তো ঠিক চিনতে পারলাম না। আমি গোপাল দাস, আমি একজন রিপোর্টার। আমি আপনার অনেক নাম শুনেছি, সেবামূলক কাজের জন্য আপনি পুরস্কৃত হয়েছেন, তাই এসেছি আপনার একটা ইন্টারভিউ নিতে। যদি আপনি আমাকে একটু সহযোগিতা করেন প্লিজ। তুই ওনাকে বসিয়ে চা দে, আমি বাবাকে নিয়ে আসি। বাবা মানে? উনি এই আশ্রমের প্রতিষ্ঠাতা। দেখি চলো বাবু, চল চল, আস্তে দেখে। চল বস। হ্যাঁ, এছাড়া ওনাকে আচ্ছা, আপনার তো সংসার ছিল, তাহলে আপনি এসব ছেড়ে দিয়ে এখানে চলে এলেন? হ্যাঁ, সংসার ছিল, তবে সেটা খুব সুখের ছিল না। এই এবার ছাড়ো, অনেক রাত হয়ে যাচ্ছে, বাড়ি যাবো তো। আর একটু আদর করি। বউ এসে গেলে বুঝবে তখন। ছাড়ো তো সব কথা। এই, হা করে কি দেখছো? যাও, পাশের ঘরে যাও।
ধরেছে তোমার জন্মের মন্দির বেলা তো অনেক হলো। সকাল সকালই চড়তে বেরিয়ে গেছে। কি গো, সকালেই বেরোতে হলো? কি বলতে চাইছো কি তুমি? কি ভাব, আমি কিচ্ছু বুঝি না। বিকেলে বেরিয়ে যাচ্ছ, রাত করে বাড়ি ফিরছো, হয়তো ভালোই হচ্ছে নাকি? মুখ সামলে কথা বলো। তুমি করতে পারো আর আমি বললেই দোষ? এই কাজ করো তো, সকাল থেকে চা খাওয়া হয়নি, তুমি একটু চা করে নিয়ে এসো। আর হ্যাঁ, হাতটা ভালো করে ধুয়ে নিও। কোথায় কি করেছো কে জানে। ছি 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 ছি, ছি। যাক, আজ সকালে মাকে আনতে গিয়েছিলাম। বাহ 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 বাহ। এতদিন তো একা আমার ঘাড়ে বসে খাচ্ছিলে, আমার মাকে জুটিয়ে আনলে কেন? তোমার ভাইরা কি মাকে তাড়িয়ে দিয়েছে নাকি? আচ্ছা, স্টেশনে তো রেখে আসতে পারতে, আর না হয় যেখান থেকে এনেছো সেখানেই দিয়েছো, তুমিও সেইখানেই থেকে যেও। যত সব। মা, মা, মা তুমি? হ্যাঁ, আমার মাকে না, তোমার মাকে আমি আনতে গিয়েছিলাম আজকে। তোমার ভাইরা তোমার মাকে তাড়িয়ে দিয়েছিল, আর আমি তোমার মাকে আমার বন্ধুর বাড়িতে রেখে এসেছিলাম। তাই আজকে সকালে আমি আনতে গিয়েছিলাম। মা, মা তুমি ঘরে এসো। আচ্ছা, তোমার সাহস তো কম না, মাকে তুমি বাইরে দাঁড় করিয়ে রেখেছো। নিয়ে এসো, ঘরের ভেতর নিয়ে এসো। না, তোর ঘরে আর আসবো না। তুই এত নিচে নেমে গেছিস, ভাবতে পারিনি। তুই বৌমার মাকে স্টেশনে বসিয়ে রেখে আসতে বলেছিস? সেও তো মা। তোকে আমি কতদিন ফোনে আসতে বলেছিলাম দেখা করার জন্য, তোর সময় হয়নি। না মা, আসলে আমি একটা অন্য কাজে না ব্যস্ত ছিলাম। জানি তুই কি কাজে ব্যস্ত ছিলিস। বৌমা আমাকে সব বলেছে। বৌমা আজকে আমাকে না নিয়ে আসলে আমাকে রাস্তায় রাস্তায় ঘুরতে হতো। তোর ঘরে আমি থাকতে আসিনি, একবার তোকে দেখতে এসেছিলাম। বৌমা আগেই একটা বৃদ্ধাশ্রমে আমাকে রেখে দেওয়ার ব্যবস্থা করেছে। কি, তোমার এত বড় সাহস? তুমি তুমি আমায় কিছু না জানিয়ে আমার মাকে বৃদ্ধাশ্রমে রেখে আসার ব্যবস্থা করেছো? আমি বলেছি বৃদ্ধাশ্রমে রেখে আসতে। মা, তুমি ওখানে একা থাকবে কেন? না, মা সেখানে একা থাকবে না, আমি থাকবো মায়ের সাথে। তুমিও কি এই বৃদ্ধাশ্রমে চলে যাবে নাকি? তাহলে তো তোমার সুবিধাই হয়, তাই না? ও, তাই নাকি? তা তুমি বৃদ্ধাশ্রমে যাবে না অন্য কোথায়? তুমি যেখানে যাওয়ার যাও, মাকে আমার কাছে রেখে যাও। না, আমি এখানে থাকবো না। বৌমা যেখানে নিয়ে যাবে আমি সেখানেই যাব। মা, তুমি একটু দাঁড়াও, হ্যাঁ, আমি ব্যাগটা নিয়ে আসি। চলো মা। আসি রে খোকা। চল। তারপর আমি শাশুড়িকে নিয়ে বাড়ি থেকে বেরিয়ে গেলাম। তারপর আপনি শাশুড়িকে নিয়ে কোথায় গেলেন? শাশুড়িকে নিয়ে আমি এখানেই চলে এলাম। আপনি কি আগেই বৃদ্ধাশ্রম ঠিক করে রেখেছিলেন? হ্যাঁ, বাবার সাথে আমার আগেই পরিচয় ছিল। শাশুড়িকে না নিয়ে এসেছিলেন, তা আপনি থেকে গেলেন কেন?
আমি আসলে ঠিক করেছিলাম যে আমার বাকি জীবনটা আমি এখানকার এই বাবা মায়েদের সেবা করেই কাটিয়ে দেব। আর তাই তাই বাবাকে আমি অনুরোধ করেছিলাম। নমস্কার। এই সূর্য বলটা একটু বন্ধ করতো। আমি আমার মাকে নিয়ে এসেছি। আমি তো ওনাকে রেখে যাওয়ার কথা বলেছিলাম। আমি আপনাকে একটা অনুরোধ করব। আমিও থাকতে চাই এখানে। তুমি থাকতে চাও সেটা তো খুব ভালো কথা, কিন্তু মা আমার তো কোনো সামর্থ্য নেই তোমাদের কোনো টাকা পয়সা দেওয়ার। না, না, আমাকে কোনো রকম পারিশ্রমিক দিতে হবে না। আমি আমার বাকি জীবনটা আপনার এই আশ্রমের আবাসিকদের সেবা করেই কাটিয়ে দিতে চাই। আপনি না বলবেন না দয়া করে। না, সেই তো খুব ভালো কথা মা, তোমরা যদি এগিয়ে আসো, আমারও বয়স হচ্ছে, তাহলে হয়তো এই আশ্রমটা থেকে যেতে পারে। আমার কোনো আপত্তি নেই, তুমি যদি থাকতে চাও নিশ্চয়ই থাকবে মা। তো তখন থেকে আপনি এখানে থেকে গেলেন? হ্যাঁ, সেই শুরু। তারপর আমি যে কিভাবে এনাদের সাথে মিশে গেলাম আমি নিজেও জানি না। তারপর ধীরে ধীরে আমি এনাদের সকলের মেয়ে হয়ে উঠলাম। সবাই ভালো আছেন তো? আচ্ছা, আজকে প্রবীরবাবুর জন্মদিন তো? হ্যাঁ, বলুন। ধন্যবাদ ধন্যবাদ। আচ্ছা প্রবীর বাবু, আপনার পরিবারে কে কে আছে? সেই অর্থে আমার পরিবারে কেউ নেই। আমার স্ত্রী কিছুদিন হলো কাকা হয়েছেন, আমি নিঃসন্তান। আচ্ছা, আপনার পুত্র এবং বৌমা তো বাইরে থাকেন, শুনেছি তারা খুব শীঘ্রই আসবেন। কবে আসছেন তারা? কদিন আগে আমার ছেলে ফোন করেছিল, তো আমাকে তারা নিয়ে যেতে চায়। তো আমি এখানে একটা আমার মেয়ে পেয়ে গেছি, এদের ভালোবাসা ছেড়ে আর যেতেই কোথাও ইচ্ছে করে না। আপনি তো দেখছি আপনার মেয়েকে নিয়ে চলে এসেছেন। ওর স্বামী কি ওকে ডিভোর্স দিয়ে দিয়েছে? সৃষ্টিটা আমার মেয়ে নয়, আমার বৌমা। ও আমার জন্য আমার ছেলেকে ছেড়ে চলে এসেছে। ও খুব ভালো মেয়ে, আমার ছেলে কিন্তু ভালো নয়। ও যদি আজ না থাকতো না, তাহলে আমাকে হয়তো পথে পথে ঘুরে বেড়াতে হতো। আচ্ছা, আপনার এই মা নিবাস আইডিয়াটা মাথায় কি করে এলো? দেখুন, এই যে জায়গাটা দেখছেন, এটা পুরোটাই আমাদের পৈতৃক প্রপার্টি। আমার বাবা মা খুব অল্প বয়সেই মারা গিয়েছিলেন। তারপর ঠিক করলাম যে আপনাদের মতন মা বাবাদের নিয়েই বাকিটা জীবন কাটিয়ে দেবো। তারপর তো আবার এক মেয়ে পেয়ে গেছি। কাজী বাবা, একটা গান হয়ে যাক। কে বলে পাগল সে যেন কোথায় রয়েছ কতই দূরে, মন কেন এত কথা বলে, ও পাগল মন, মন রে, মনে কেন এত কথা বলে। আমি বাকে, আমার মনটাই বাকে, আজও পারলাম না আমার মনকে চিনিতে। আমি বাকে, আমার মনটাই বাকে, আজও পারলাম না আমার মনকে চিনিতে। পাগল মন রে, মনে কেন এত কথা বলে। সাধু সাধু খান। আচ্ছা, তারপর কি হলো? এইভাবেই ২ বছর কেটে গেল। আমার শাশুড়ি এখানে মারা গেলেন। আমার মা ভাইয়ের কাছে মারা গেলেন। তখন আমি খুব হতাশ হয়ে পড়েছিলাম। আমার এই বাবা তখন আমাকে সাহস জোগালেন।
আর এই আশ্রমের সমস্ত দায়িত্ব আমার হাতে তুলে দিল। হ্যাঁ বাবা, আমার বয়স হয়েছে, আমি খুব একটা হাঁটাচলাও করতে পারি না, তাই আমার এই আশ্রমের পুরো দায়িত্ব আমি আমার মায়ের হাতে তুলে দিয়েছি। এই মাই আমার এই আশ্রমের যোগ্য উত্তরাধিকারী, ওর হাতেই আমি পুরো আশ্রম ছেড়ে দিয়েছি। আর একটা কথা বাবা, আমি এখন উঠছি, তুমি কিন্তু দুপুরে খাওয়া দাওয়া করে যেও। হ্যাঁ, আচ্ছা, আপনার স্বামী কি তারপর আবার বিয়ে করেন? কিছুদিন পর আশ্রমের গেটে একটা স্কুটি এসে দাঁড়ায়। নাও, বলছি সুস্মিতা ম্যাডাম আছেন? হ্যাঁ আছেন। ওনাকে গিয়ে বলো যে সুবীর বাবু এসছেন। একটু দাঁড়ান, আমি ডেকে নিই। ওকে। আমি সেই সময় একজন বাবাকে হাঁটাচ্ছিলাম। আস্তে আস্তে চলো, আস্তে চলো, হ্যাঁ চলো। তখন সূর্য এসে অবস্থিত, আস্তে চলো। দিদিমণি বাইরে সূর্যবাবু বলে আপনাকে একজন ডাকছেন। আচ্ছা, তুই একটু বাবাকে বসা, আমি দেখছি। বাবা তুমি একটু বসো, হ্যাঁ? আস্তে নিয়ে যা। আসুন, আসো। মা, তোমার তোমার ছেলে আসছে, আমি নিয়ে আসছি। হ্যাঁ, আমি আসছি। ভেতরে যাবে না? ডার্লিং তাড়াতাড়ি করো, এখন আবার আদিক্ষেতা করতে ভেতরে যেও না। আরে না না, আমি তো ডিভোর্সের পেপারটা সই করাতে এসেছি। দাও, ভেতর থেকে পেপারটা দাও। এই নাও। এখানে একটা সই। মায়ের সাথে একবার দেখা করে যাবে না? এখন তো মার সমস্ত দায়িত্বই তুমি নিয়েছো, তোমার মা, এখানে আমার কোনো প্রয়োজন নেই। চলো ডার্লিং। চলো তো ডার্লিং, দেরি হয়ে যাচ্ছে। কত করে বললাম তোমার সঙ্গে দেখা করে যেতে, কিন্তু এলো না। শুনেছি, সবটাই শুনেছি, বুঝেছিও সব। দুঃখ করিস না মা, এখন থেকে তুই আমার একমাত্র মেয়ে, আর আমি তোর মা। চল ঘরে চল। Yes.
আপনার প্রাক্তন স্বামীর কোনো খবর জানেন? ওদের বিয়ের কিছুদিন পরের ঘটনা। সে এক করুণ কাহিনী। বিয়ের আগে থেকেই চৈতালির একটি অন্য ছেলের সাথে সম্পর্ক ছিল। নতুন বিয়ের পর চৈতালি সুবীরের উপর মানসিক অত্যাচার শুরু করে। সুবীরের সমস্ত সম্পত্তি ও নিজের নামে লিখিয়ে নেয়। সুবীর আস্তে আস্তে অসুস্থ হয়ে পড়ে। হঠাৎ একদিন ভোরবেলা সূর্য এসে আমাকে খবর দিল আশ্রমের গেটে একজন অসুস্থ ব্যক্তিকে কেউ ফেলে রেখে গেছে। আমি কথাটা শুনে বাবাকে খবর দিতে গেলাম। আমি যখন বাবাকে নিয়ে রুমে ঢুকলাম, আমি দেখে চমকে গেলাম। যে ব্যক্তিটি বিছানায় শুয়েছিল সে আর কেউ নয়, সে আমার প্রাক্তন স্বামী সুবীর। সুবীর তখন মৃত্যুশয্যা। আমি বাবাকে একটা ডাক্তার ডাকতে বললাম। বাবা বাবা বলছি একটা ডাক্তার ডাকলে হতো না? কিন্তু সুবীর আমার হাতটা চেপে ধরে ইশারায় আমাকে ডাক্তার ডাকতে বারণ করলো। আর ধীরে ধীরে মৃত্যুর কোলে ঢলে পড়ল। চলুন এবার ওঠা যাক, আমার আবাসিকদের খাওয়ার সময় হয়ে গেছে। হ্যাঁ, চলুন। আর আপনিও কিন্তু আজ আমাদের সাথে খেয়ে যাবেন। ঠিক আছে, ঠিক আছে।